আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বইয়ের প্রথম অধ্যায় সংস্কৃতি এবং তথ্যটা নিয়ে আলোচনা করব। চলেন আমরা মূল আলোচনা শুরু করি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন এবং পূর্ববর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের প্লেলিস্টে যান, ওইখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে। চলুন আমরা মূল আলোচনা শুরু করি। এখানে বলতেছে হানগুগে কুরিয়ার ইনসা মানে সালাম ইয়েজল রীতিনীতি। একসাথে বললে হবে হানগুকে ইনসা ইয়েজন কুরিয়ার সালামের রীতিনীতি। এখানে এই ছবিটা দেওয়া আছে, ছবিটা দিয়ে কি বুঝাইছে এখানে বিস্তারিতভাবে লেখা আছে। চলেন আমরা একটু পরে দেখি তারা কি বলতেছে। এখানে বলতেছে যে হানগুক এসুনুন মানে হচ্ছে কোরিয়াতে সাংদে অপর পক্ষকে, এরকম বোঝায় অপর পক্ষের অবস্থান। এখানে আমরা অবস্থান হিসাবে এটাকে পড়ব হানগুক এসুনুন কোরিয়াতে সাংদে অবস্থান তারা অনুযায়ী ইনসাহানুন সালাম করার ভাংশিকি অর্থ হচ্ছে পদ্ধতি থারুমনিদা আলাদা। আমরা একসাথে বললে হানগুক এসুনুং সাংদি তারা ইনসাহানুন ভাংশিকি থারুমনিদা। এর অর্থ হচ্ছে কোরিয়াতে অবস্থান অনুযায়ী সালাম করার পদ্ধতিটা ভিন্ন। জাসিন বুদা মানে জাসিন মানে নিজের, এখানে বুদা অর্থ চেয়ে বোঝাবে। জাসিন বুদা নিজের চেয়ে নাইগা বয়সে মানগনা, মান অর্থ হচ্ছে বড়, গনা মানে অথবা বোঝায়। মানগনা বড় অথবা জিউইগা পদবী নুফুন উঁচু সারামিকে নুন মানুষদেরকে আন্যং হাসেও কেমন আছেন তুনুন এছাড়াও আন্যং হাসিবনিকা রাগুমালহামিও বলে। মালহামিও মানে বলে। এখানে এর অর্থ দাঁড়াচ্ছে জাসিন বোধা নিজের চেয়ে বয়সে বড় পদবিতে উচ্চ মানুষদেরকে আন্যং হাসিও তাছাড়াও আন্যং হাসিবনিকা বলে। খোগেরোল ঘাড় সুগি গনা, ঘনা মানে অথবা, সুগি অর্থ হচ্ছে নিচু করা, ঘাড় নিচু করা অথবা হরিরোল কোমর খবিয় বাঁকা করে ইনসাহানিদা সালাম করে। খোগেরোল ঘাড় সুগি গনা নিচু অথবা হরিরোল খবিনুন হচ্ছে বাঁকা করার ফসল বিষয়টি সাংদে বাঙে অপর পক্ষের সম্পর্কে জুংগিয়ংউল মানে হচ্ছে সম্মান, নাথানেনুন সম্মান করার, জেসু ছয়বনিদা মানে অঙ্গভঙ্গি। তাহলে এর অর্থটা দাঁড়াইছে এর মাথা নিচু করে অথবা কোমর বাঁকা করে সালাম করে। মাথা নিচু করা, কোমর বাঁকা করে সালাম করার বিষয়টা অপরপক্ষ সম্পর্কে সম্মান করার অঙ্গভঙ্গি। হানফিয়ন অপরদিকে জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে অরিগনা ছোট অথবা ছিনহান হচ্ছে ঘনিষ্ঠ সারামিকুনুন মানুষদেরকে আন্যং ইরাগু মালহামিয় মানে আন্যং বলে, শুধু আন্যং হাসিও বলবে না, শুধু আন্যং বলে। হান মানে এক, হানসুনুরো এক হাত দিয়ে খাবিয়ব গে হালকাভাবে থুলঘনা না হালকাভাবে তুলো তো মানে তোলা অথবা হুন্দুর নাড়িয়ে ভানগা উমুল মানে হচ্ছে আনন্দ নাথা নেমনিদা মানে প্রকাশ করে।
আনন্দ প্রকাশ করে, তারা এভাবে আনন্দ প্রকাশ করে। এখানে হচ্ছে যে এখানে বলতেছে আন্যং হাসিও আন্যং হাসিবনিকা আন্যং ওন ইনসাহানুন, মানে এভাবে সালাম করার সিগানে সময়ে সাঙ্গুয়া নবসি মানে হচ্ছে সময়ের কোনো অসুবিধা নেই, সময়ের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছিম জমসিম জনিয়ক, সকাল দুপুর সন্ধ্যা, অঞ্জে দুলজি যে কোনো সময়, সাইয়ং হালসু ইৎসুমনিতা যে কোনো সময় ব্যবহার করতে পারা যায়। এখানে বলতেছে যে অর্থটা দাঁড়াইছে আন্যং আসিও আন্যং হাসিবনিকা আন্যং সালাম করার সময়ের কোনো অসুবিধা নেই, যে সকাল দুপুর বিকাল যে কোনো সময় ব্যবহার করতে পারা যাবে। এখানে বলতেছে যে খুংজগিন, মানে খুংজগিন অর্থ হচ্ছে যে সর্বজনীন সাংহুয়াং এসুনন হচ্ছে যে পরিস্থিতি, সর্বজনীন অবস্থাও বলতে পারেন, পরিস্থিতি। জুরু অর্থ হচ্ছে সাধারণত। আকসু হ্যান্ডশেক, আকসুরুল হ্যান্ডশেক হামিয়ন করে ইনসা হামনিদা অভিবাদন করে। এর অর্থটা হচ্ছে যে সর্বজনীন পরিস্থিতিতে সাধারণত হ্যান্ডশেক করেই ইনসা করে, মানে সালাম করে। এখানে বলছে যে থামান, এখানে থামান অত কিন্তু বোঝাবে, কিন্তু থামান মানে কিন্তু জাসিন বোদা মানে হচ্ছে জাসিন বোদা নিজের চেয়ে, এখানে দাটা আছে, জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে ওয়ালশিক অনেকটা মানগোনা বড় অথবা জিউইগা পদবীতে নুফুন উঁচু সারামিকে মানুষদেরকে ইনসা হালতে মানে সময়ে, সালাম করার সময়ে, হাল মানে করা, হাদা থেকে আসছে, হালতে মানে সময়ে, ইনসা হালতে এই গ্রামারটা ব্যবহার করে বলছে যে সালাম করার সময়ে ও মানে ওয়ানসুন অর্থ হচ্ছে বাম, উরু একটা গ্রামার ব্যবহার হয়েছে, ওয়ানসুনুরু বাম হাত দিয়ে উরুন অর্থ হচ্ছে ডান, ফাল মানে বাহু, ডান ফাল, ইনা বা ডান বাহু বা উরুন সুনুরু মানে ডান হাত, ফাজ্জিকু দরে, আকসুরুল অভিবাদন, হানুন করার, খুশি বিষয়টি, এই ইমনিদা মানে হচ্ছে ভদ্রতা। তাহলে একসাথে আমাদের এটা বোঝাইতে গেলে এখানে বলছে যে সর্বজনীন পরিস্থিতিতে সাধারণত হ্যান্ডশেক করে সালাম করে, কিন্তু নিজের চেয়ে বয়সে অনেকটা বড় পদবিতে উঁচু মানুষদেরকে সালাম করার সময়ে বাম হাত দিয়ে বাম হাতের বাহু বা ডান হাত ধরে হ্যান্ডশেক করার বিষয়টি ভদ্রতা। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। অবশ্যই আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।